ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে নমিনেশন না দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ এত বড় সিদ্ধান্ত দল কেন নিল, দল ভালোই বলতে পারবে। তো ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একজন নেত্রী ছিলেন, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার কোনো লোক ছিল না, একমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানাই ছিল কিন্তু কথা বলার লোক। তিনি সংসদে একাই কিন্তু ৩০০ এমপির কথা তিনি একাই বলেছেন। যখন ৩০০ এমপি বিএনপির বিরুদ্ধে দুর্নাম করত, তখন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা উনি একাই আওয়ামী লীগের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করতেন। তাহলে এত কষ্ট, এত দুঃখ, এত নির্যাতনের শিকার হওয়ার পরও ব্যারিস্টার রুমিন ফারহানা কেন মনোনয়ন পেল না, আমি বুঝতে পারছি না। ব্যারিস্টার রুমিন ফারহানা আমি যতটুকু জানি, তিনি ব্যক্তিগতভাবে বিয়ে শাদিও করেননি শুধু জনগণের জন্য। তারপরও এত ত্যাগ স্বীকার করার পরও ব্যারিস্টার রুমিন ফারহানা কেন মনোনয়ন পেলেন না? যখন টকশোতে কথা বলার লোক ছিল না, একমাত্র কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাই দাঁড়িয়ে কথা বলতো। টকশো বলেন, মিডিয়া বলেন, আবার রাজনীতির মাঠ বলেন, একাই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা মাঠ কাঁপিয়েছিলেন। এত গুণী নেত্রী থাকার পরও কেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হলো না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমার এই ভিডিও যারা শুনছেন, অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেন মনোনয়ন দেওয়া হয়, এই দোয়া এবং প্রত্যাশা করে আমার এই বক্তব্য শেষ করছি। আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু অত কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।